নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী আবারও চলে এলাম আমার রান্নাঘরে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই সুন্দর মরশুমে, শীতের মরশুমে তোমরা খুব এনজয় করছো, ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ। আজকের আমার রান্নাঘরে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে একদম ঘরোয়া রান্না। কাঁচকলা আলু মাছের ঝোল। সাধারণ খাবার কিন্তু অসাধারণ টেস্ট। বা কাঁচকলাতেও ভীষণ একটা ভিটামিন থাকে, শরীরের উপকারী। তো এই কাঁচকলা দিয়ে মাছ ঝোল করব। কেটে ধুয়ে নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়েছি, আর জিরে ধনে আর কাঁচা লঙ্কা বেটে নেব। আর কোনো উপকরণ হবে না। আর কাঁচকলা আর আলু এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিচ্ছি, সাদা তেলেতেই ভাজবো। সর্ষের তেলেতে করা যায়, সর্ষের তেল তো তরকারির জায়গাতে ভীষণ ভালো, কিন্তু সাদা তেল সবসময় ব্যবহার হয়, সর্ষের তেলও ব্যবহার হয়। আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। এই দেখো বন্ধুরা, আমাদের এদিকে সব মাঠ ফাঁকা হয়ে গেছে ধানের ক্ষেতে। ধান ঝাড়া হয়েছে, আবার ভুসি সারানো হচ্ছে, ধানের যে পল ভুসি সারানো হচ্ছে। উঠোনে ধান উঠে গেছে। তেলটাও একদম পুড়ে গেছে কড়াটা। মাছ গরম তেলে ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, সাধারণভাবে রান্না, ঘরোয়াভাবে, অথচ অসাধারণ একটা ভালো রেসিপি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। মাছ তো ভাজা হয়েই গেল। ভালো একটা মাছ, মাছটাকে খুব কড়া করে ভাজলাম না, ঠিক এইরকমভাবেই ভাজলাম। যা লাগবে না আজের কাঁচকলা দিয়ে মাছ, কাঁচকলা মাছ জিরে বাটা দিয়ে, অন্য কোনো উপকরণ দিচ্ছি না। কাঁচা জিরে, হ্যাঁ কাঁচা জিরে না, গোটা জিরে, গোটা গোটা জিরে তেলের ওপর দিয়ে দিচ্ছি। আর এবার কুটে রাখা কলা আর আলু, কাঁচা জিরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। হ্যাঁ, তুই ধূপগুলো নিয়ে যা। আর সঙ্গে দিচ্ছি জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা। এই আমার মশলার মধ্যে এইটাই। বিশেষ করে কাঁচকলা পেঁপে এগুলোতে কিন্তু অন্য কোনো উপকরণ, অন্য কোনো মশলা কিন্তু দেয়া যায় না। জিরে ধনে ছাড়াই, মৌরি ছাড়াই কিন্তু হয় না। তো এবার আমি বাটনা বাটা জলটা দিয়ে দিলাম, আর এক্সট্রা জল তো দেবো। দেখো বন্ধুরা, নানা রকম উপকরণ দিয়ে যে তরকারিগুলো আমরা খাই, তার টেস্ট আর শুধু জিরে বাটা কাঁচা লঙ্কায় বাটা তরকারিগুলো কেমন টেস্ট। আমার মনে হয় এই ঘরোয়া পদ্ধতিগুলোতে বেশিরভাগ মানুষ কিন্তু সুস্থ থাকে। তরকারির
গন্ধটা কিন্তু ভালো আসছে। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বাটা, তার একটা আলাদা তরকারির কিন্তু মাত্রা এনে দেয়। এবার আমি ভেজে রাখা মাছগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাঁচা কলা আলু মাছের ঝোল জিরে বাটা দিয়ে আমার কিন্তু হয়ে গেছে, এই একটু বাকি। শীতের দুপুরে কিন্তু শীতের সময় সব সময় পেট গরম থাকে, কারোর চোখ গরম হয়ে যায়, জামা কাপড় চাদর লেপের গরম, এই তরকারিটা কিন্তু ভীষণ কাজে লাগবে।